প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। দেখো, ডিএলএড এর নতুন শিক্ষাবর্ষ অর্থাৎ ডিএলএড এ অ্যাডমিশন। তো ডিএলএড এ ভর্তি হওয়ার জন্য প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞপ্তি। এবার নিয়মের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে, তা আজকের এই প্রতিবেদনেই কিন্তু তোমাদেরকে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে তোমরা দেখে নিও। দেখো, 2023-25 শিক্ষাবর্ষে যে ডিএলএড কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেখানে অনলাইনে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। আর আজকের এই ভিডিওটা তোমরা পুরো সম্পূর্ণটা দেখে পুরো বিষয়টি বুঝে নাও, তাহলে তোমাদের যে ডাউটগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিন্তু 2023-25 শিক্ষাবর্ষে এই ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনে কোর্সে ভর্তির জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এর সাথে একটা নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্বের যে নিয়ম অর্থাৎ আগে যে নিয়ম ছিল তার কিন্তু কিছুটা পরিবর্তন করা হয়েছে। আর ভর্তির জন্য আবেদন গ্রহণের লিঙ্ক দেওয়া হয়েছে এবং আবেদন গ্রহণও কিন্তু শুরু হয়ে গেছে। দেখো, এখানে কিন্তু রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য উচ্চ মাধ্যমিকে কমপক্ষে 50% নম্বর, মানে এইচএসে তোমাদের 50% প্রয়োজন। আর এসসি এসটি ওবিসি এ বি এদের জন্য কিন্তু 45% নম্বর থাকলে আবেদন করতে পারবে। আর শুধুমাত্র আবেদন করতে গেলে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকেই করা যাবে। অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে 18 আগস্ট থেকে, চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত 2023। আচ্ছা, আবেদন করার জন্য যে লিঙ্ক দেখো আমি বলে দিচ্ছি www.wbbpe.org, এইটাতে তোমরা করতে পারো, অথবা https://wbbprimaryeducation.org এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে ওপেন করে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু 2 ইয়ার ডিএলএড কোর্স, যেটা দেখবে রেগুলার মোড লেখা থাকবে ফর সেশন 2023-25, এই যে লিঙ্কটা তোমরা পাবে ওখানে, এই লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর যেখানে ফর্মের যে নির্দেশগুলো দেওয়া থাকবে সেই নির্দেশ অনুসারে তোমাদের কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে। আমি যে ডকুমেন্টসগুলো লাগবে তোমাদের একবার বলে দিই, সেই ডকুমেন্টসগুলো নিয়ে অবশ্যই ফর্মটি ফিল আপ করতে বসো। তো ফর্ম ফিল আপ করতে বসে তারপর তোমরা যেন ডকুমেন্ট খুঁজতে যেও না, আগে থেকে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর কিন্তু ফর্মটা ফিল আপ করবে। সেক্ষেত্রে প্রথম দরকার তোমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের বা সমতুল্য অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য মার্কশিট লাগবে, পাসপোর্ট সাইজ ফটো স্ক্যান করার মানে যে সিগনেচার তোমাদের লাগবে। হ্যাঁ, তারপর দেখবে আধার কার্ড নম্বর সহ যেটা লাগবে। আর যদি আধার কার্ড না থাকে তাহলে কিন্তু অভিভাবকের আধার নম্বরও দেওয়া যেতে পারে সেখানে। 5 হচ্ছে তোমরা তোমাদের যে সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বা ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে, এসসি এসটি ওবিসি এ বি এগুলো লাগবে অবশ্যই। পিএইচ সার্টিফিকেট যদি থাকে তাহলে অবশ্যই সে দেবে। আর সাথে হচ্ছে এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু পেনশন বা সার্ভিস বুকলেট বা সার্টিফিকেট এটা দরকার। আর ঝাড়গ্রামের রামগঞ্জ ইউনিটের জন্য বাসস্থানের সার্টিফিকেট বা সাঁওতালি মিডিয়ামের জন্যই কিন্তু দরকার শুধুমাত্র, ঠিক আছে? এটা বাকিদের দরকার নেই। আর আবেদনপত্রের বিজ্ঞপ্তির সাথে আরেকটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু কিছু পরিবর্তন হয়েছে। তো কী এখানে আমি বলে দিচ্ছি। দেখো, বয়সসীমা রয়েছে যে জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 35 বছর আর মধ্যে হতে হবে, আর এসসি এসটি হতে গেলে মানে যদি হও তাহলে কিন্তু 40 বছর, আর ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 38 বছর হবে। আর বিশেষভাবে সক্ষমতা যে পিএইচ প্রার্থীদের জন্য 45 বছর করা হয়েছে। আর যারা এক্স সার্ভিসম্যান রয়েছে, যেটা আমি বললাম একটা প্যারা হিসেবে, তো সেখানে কিন্তু তাদের 55 বছর বয়স পর্যন্ত তারা আবেদন করতে পারবে। আবেদন ফি কেমন? দেখো, আবেদনের জন্য কিন্তু এসসি এসটি বা পিএইচ প্রার্থী এদের কিন্তু 500 টাকা দিতে হবে, আর ওবিসি এ ওবিসি বি এদের জন্য 750 টাকা, আর অন্যান্যদের মানে বাকিদের ক্ষেত্রে 1000 টাকা কিন্তু আবেদন ফি রয়েছে। দেখো, এখানে আমি আরেকটা তোমাদেরকে বলে দিই প্রিয় বন্ধুরা, যে যদি ডিএলএড কোর্সে ভর্তি হতে ইচ্ছুক হও তবে কিন্তু এই উপরোক্ত শর্তগুলো মেনে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। আর এই অবশ্যই মাথায় রাখবে, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর এটা চলবে কিন্তু 9 সেপ্টেম্বর 2023 পর্যন্ত। তাহলে প্রিয় বন্ধুরা, ডিএলএড কোর্সে ভর্তি হওয়ার জন্য বা আবেদন করার জন্য সমস্ত প্রসেস আমি তোমাদেরকে বলে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। এরকম সমস্ত কিছুর আপডেট তোমরা এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে দিও। থ্যাংক ইউ।